পলিটিক্যাল ডিসপেন্সেশন আর ব্যুরোক্র্যাটিক ডিসপেন্সেশনের মধ্যে একটা কমপ্লিট ডিভিশন আছে। সেই ডিভিশনটা কোথাও না কোথাও ব্লার্ড হয়ে যায়। ব্রুকস অ্যাটকিনসনের একটা খুব ইন্টারেস্টিং কথা আছে যে ব্যুরোক্রেসি ইজ ডিজাইন্ড টু পারফর্ম ফর পাবলিক ইন্টারেস্ট, বাট অ্যাজ সুন অ্যাজ ইট ইজ এস্টাবলিশড, bureaucracy becomes an independent spiritual entity and consider the public as an enemy. যদি আপনি বলেন যে 3 জন আইপিএস অফিসারের গাফিলতির জন্য একটা বড় ঘটনা, যে ঘটনাটা নিঃসন্দেহে কালেকটিভ কনসেন্স অফ বেঙ্গল নয়, কালেকটিভ কনসেন্স অফ দ্য ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিয়েছিল, একই সাথে সিবিআইয়ের এই তদন্তকারী অফিসারের যে অ্যাপারেন্ট ল্যাপসেস আমরা দেখতে পাচ্ছি, মানে মানুষ মনে করছেন পাবলিক পারসেপশনে, আপনি কি বলবেন যে এটা কারো ইনস্ট্রাকশনে হয়েছিল? মানে সিবিআই ওয়ার্কস আন্ডার দ্য পিএমও, তা আপনি বলবেন যে পিএমও ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছিল টু বচ আপ দ্য ইনভেস্টিগেশন? এটা বিলিভেবল নাকি? তো স্টপ পুটিং অফ ফিঙ্গার অ্যাট দ্য পলিটিক্যাল ডিসপেন্সেশন ফর দ্য ল্যাপসেস অফ ব্যুরোক্রেসি। এটা প্রাথমিক ফ্যালাসি যেটা পলিটিশিয়ানরা করে থাকেন। এই থিন লাইনটা কোথাও ব্লার্ড হয়ে যায়। আপনাকে পরিষ্কার রিড করতে হবে। 72 থেকে 77 কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়, আপনি পছন্দ করুন, হ্যাপেন্স টু বি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যারিস্টার দ্য স্টেট হ্যাজ এভার সিন। নকশাল দমন করার জন্য সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে ইনস্ট্রাকশন, তা কন্টেন করার জন্য ট্রিগার হ্যাপি হয়ে গিয়ে পুলিশ যে এক্সেস করলো, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সিদ্ধার্থ শঙ্কর রায় এবং কংগ্রেসকে যেতে হলো সত্তা বা ক্ষমতা থেকে। আর কোনোদিন কংগ্রেস পশ্চিমবঙ্গে ফিরেই এলো না।